বিসমিল্লাহির রহমানির রহিম। সিটি কুকিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি তৈরি করব চিতল মাছের কোপ্তা এবং চিতল মাছের কোপ্তা কারি। তো এই দেখতে থাকেন ইনশাআল্লাহ কিভাবে তৈরি করছি। সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ধীরে ধীরে প্রসেসিং করব। খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি, আপনারা এইভাবে করবেন। খুব সহজ প্রসেস আমি দেখাচ্ছি। এভাবে মাঝখানে হাত থেকে দুপাশ বের করে ফেলবেন। চিতল মাছের কোপ্তা কারি এগুলো করতে অনেক ঝামেলা, এই সহজ পদ্ধতি অবলম্বন করলে ইনশাল্লাহ সহজভাবে আমরা করে ফেলতে পারবো। মাছটাকে আমি সুন্দরভাবে দুই পাশে শুধু মাছটা বের করে নিয়েছি, কাটা বাদ। এখানে তেমন একটা কাটা নেই। এখন আমি কিভাবে সহজ পদ্ধতিতে এটা থেকে মাছ বের করে নিচ্ছি দেখাচ্ছি। চামচের মাধ্যমে ধীরে 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 করে মাছটাকে বের করে নেবেন। মাছটাকে টোটাল বের করে নিয়েছি। আর চিতল মাছের যে স্কিনটা আছে একদম ক্লিন করে নিয়েছি। আমি এটাকেও ভিতরে কোপ্তার মাঝে এটার ভিতরে কোপ্তা করব। দেখতে থাকুন বন্ধুরা। মাছটাকে এখন সুন্দরভাবে আমি স্টিমার মেশিনে এটাকে চুলা করে নিচ্ছি। যাদের কিমার মেশিন নেই বা ব্লেন্ড করার সমস্যা, তারা পাটায় বেটে নেবেন, ওটা আরো বেশি সুস্বাদু হবে। চিতল মাছের কিমা রেডি হয়েছে। এখন আমি ধীরে ধীরে 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, জিরা বাটা, পরিমাণ মতো লবণ, পরে হাতে লেগে যাবে তাই হালকা একটু সরিষার তেল দিয়ে নিলাম। আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। ধীরে 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 কিমাটাকে মিক্স করতে হবে সুন্দরভাবে। এখন আলাদাভাবে পেস্টটাকে একটু কষলিয়ে নিব যাতে পেস্টটা নরম হয়। কাঁচামরিচ, ধনিয়া পাতা, কিমার মাঝে এখন আর কোনো কাটা নেই, সুন্দরভাবে এটাকে মিক্স করা যাচ্ছে।
চিতল মাছের কোপ্তা করাটা অনেক কঠিন, তারপরেও যাদের খুব পছন্দ তারা আমরা করি। আমার খুবই পছন্দ, আমার পরিবারের পছন্দ। চিতল মাছের কোপ্তা কারির জন্য আমি কোপ্তাটা করছি। এটা হবে, এটা শেপটা দিচ্ছি আমি গোল, যেহেতু এটা কারিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পর সিটি কুকিং এর পক্ষ থেকে আজকে রান্না করতে আসলাম। অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি। যে যেখানে আছেন আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে করব চিতল মাছের কোফতা কারি। কোফতাটাকে আমি একটু হালকাভাবে ভেজে নিয়েছি। যে কোনো মাছের একটা নিজস্ব ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটাকে সুঘ্রাণে পরিণত করার জন্য হালকা করে একটু ভেজে নিয়েছি। আমার লাগবে পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, তেজপাতা, আদা রসুন। এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস। আর এখানে আছে একটুখানি টক দই, আর আছে টমেটো, কাজু বাদাম এবং পোস্তা দানা। এই তিনটা মিলে আমি একটু পেস্ট করে নিয়েছি। প্রথম আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হোক, তারপর কোফতার মাঝে ফ্লেভারটা ভালো আসবে। গোল্ডেন কালার হয়েছে পেঁয়াজটা। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথম দিচ্ছি, এখানে আছে টমেটো, কাজু বাদাম ভাজা, অল্প পরিমাণ পোস্তা দানা, দিয়ে দিচ্ছি আদা রসুন 1 চামচ, 1 চিমটি লাল মরিচের গুঁড়ো, 1 চিমটি হলুদের গুঁড়ো, আর 1 চিমটি ধনিয়ার গুঁড়ো। যেহেতু আমার কোফতাতে হালকা মশলা ছিল, সেজন্য খুব অল্প পরিমাণে দিতে হবে। এখন খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে কোফতাগুলো। একদম মাখা মাখা থাকবে, আর আমি কোনো পানি ইউজ করব না। দিয়েছে আমার চিতল মাছের কোফতা কারি। সাধারণত কোফতা কারিটা সাদাই দেখা যায়, তা আমি একটু কালারফুল করলাম যাতে খেতে ভাল লাগে। আর মশলা ইউজ করেছি, ধনিয়া পাতা এই কারণে দিইনি যেহেতু আমি গরম মশলা ব্যবহার করেছি ওখানে। রান্না ভালো লাগলে আপনারা ট্রাই করবেন। সিটি কুকিংয়ের পাশে থাকবেন, সিটি কুকিংকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন। যে যেখানে আছেন সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা, দোয়া।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন সেই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।